হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব 99 পেজের বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো নিয়ে। প্রথম কোশ্চেনে বলেছে চার্লস ও বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কোনটি? আমরা জানি চার্লসের সূত্রের ক্ষেত্রে ভি প্রপোর্শনাল টু হয় টি, যখন এম ও পি সমান হচ্ছে ধ্রুবক। আর বয়েলের সূত্রের ক্ষেত্রে ভি প্রপোর্শনাল টু 1/p, যখন এম ও টি ধ্রুবক। হয়েছে? তাহলে কোশ্চেনে বলেছে চার্লস ও বয়েলের সূত্রের ধ্রুবক রাশি কোনটি? তাহলে দুটোর ক্ষেত্রে ধ্রুবক হচ্ছে ভর, তাহলে অ্যান্সার হচ্ছে ভর। হয়েছে? পরের কোশ্চেনে বলেছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 300 কেলভিনের মধ্যে কোন উষ্ণতাটি অধিক? তাহলে দেখো 30 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হচ্ছে 30 প্লাস 273 সমান হচ্ছে 303 কেলভিন। এখানে দিয়েছে 300 কেলভিন, তাহলে 303 কেলভিন বেশি উষ্ণ, অ্যান্সার হচ্ছে তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল? পরের কোশ্চেন, দুষ্ট মৌল কাকে বলা হয়? এটা হচ্ছে হাইড্রোজেন। পরের কোশ্চেনে বলেছে সত্য মিথ্যা। গ্যাসের চাপ পি কে ভুজ এবং পিভি কে কোটি ধরে যে লেখচিত্র পাওয়া যাবে তার প্রকৃতি পিভি অক্ষের সমান্তরাল একটি সরলরেখা, এটা হবে মিথ্যা। এটার অ্যান্সার তাহলে হচ্ছে কি মিথ্যা। পরের কোশ্চেন দেখে নাও, মায়োপিয়া রোগে কোন ধরনের লেন্স, এটা হচ্ছে লেন্স ব্যবহার করা হয়? এটা হচ্ছে অবতল। পরের কোশ্চেন, আকাশের রামধনু আলোর কোন ধর্মের উদাহরণ? এটা হচ্ছে আলোর বিচ্ছুরণ। অ্যান্সারটা তাহলে হচ্ছে বিচ্ছুরণ। পরের কোশ্চেন দেখো, একটি অর্ধ পরিবাহীর উদাহরণ? এটা হচ্ছে সিলিকন। হয়েছে? দেখো এরপর হচ্ছে 7 দাগের কোশ্চেনে বলেছে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলাতে হবে। তাহলে প্রথমের কোশ্চেন, সমযোজী বন্ধনযুক্ত অণু, এটা হচ্ছে হাইড্রোজেন H2, 3 নম্বর। তারপর বলেছে জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয় পিটি তড়িৎদ্বার 4 পিটি। তারপর হচ্ছে ক্ষার ধাতু হচ্ছে কে, 2 নম্বর। আর নোবেল গ্যাস 1 এয়ার। ঠিক আছে? এরপরে কোশ্চেন দেখো যে সূর্যের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়? সূর্যের ক্ষেত্রে হয় সংযোজন। আর পরমাণু বোমার ক্ষেত্রে হয় বিভাজন, আর হাইড্রোজেন বোমার ক্ষেত্রে হয় সংযোজন। বুঝেছে? তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। পরের কোশ্চেন, চিনির জলীয় দ্রবণ তড়িতের কুপরিবাহী। পরের কোশ্চেন, সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটি মৌলের উদাহরণ দাও। অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন N2। একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলে দ্রাব্য, সেটা হচ্ছে NH3। পরের কোশ্চেন, এনোড মাঠ কি? এনোড মাঠ হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কপার বিশোধনের সময় অবিশুদ্ধ কপারের সঙ্গে মিশ্রিত Fe, ZnNi প্রভৃতি ধাতুগুলি সালফেট যৌগ হিসেবে দ্রবীভূত হলেও Au, Ag, Pt এর মতো মূল্যবান ধাতুগুলি এনোডের তলায় কাদার মতো সঞ্চিত হয়। এনোডের চারিদিকে মসৃণ পর্দা রেখে এই ধাতুগুলি সংগ্রহ করা হয়। এই সঞ্চিত কাদার মতো পদার্থকে বলা হয় এনোড মাঠ। ঠিক আছে? এটা তোমাদের সব বইয়ে রয়েছে, দেখে নেবে। পরের কোশ্চেন বলেছে ক্রায়োলাইট ড্যাশ ধাতুর আকরিক। অ্যান্সার হচ্ছে অ্যালুমিনিয়াম।
পরের কোশ্চেন সত্য মিথ্যা। বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী, এটা হবে মিথ্যা। পরের কোশ্চেন এলপিজির পুরো নাম, অ্যান্সার হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পরের কোশ্চেন জার্মান সিলভারে কত শতাংশ সিলভার থাকে? এটা হচ্ছে 0% সিলভার থাকে। জার্মান সিলভারে কোনো সিলভার থাকে না। কোন ধাতু কাঁসা ও পিতল উভয়েই থাকে? অ্যান্সার হচ্ছে সিউ, কপার। পরের কোশ্চেন অ্যাসিটিক অ্যাসিডের ইউপেক নাম কি? এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। তাহলে অ্যাসিটিক অ্যাসিডের ইউপেক নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। পরের কোশ্চেন বলেছে ইথেন অণুতে HCC বন্ধন কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। পরের কোশ্চেন লাইকার অ্যামোনিয়া কি? 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে বলা হয় লাইকার অ্যামোনিয়া। পরের কোশ্চেন একটি নাইট্রোজেন ঘটিত জৈব সারের নাম কি? এটা হচ্ছে ইউরিয়া। পরের কোশ্চেন বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য চকচকে রূপোর গহনা কালো হয়ে যায়? অ্যান্সার হচ্ছে H2S। তো এই ছিল আজকের কোশ্চেনগুলো যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো যদি প্রবলেম বলে মনে হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।